সমস্ত উম্মতরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আপনি না আমাদের আদি পিতা, আল্লাহর কাছে দরখাস্ত করুন আল্লাহ যেন আমাদের বিচারের কার্যক্রম শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়া হবে, উনি বলেন না পারবো না। এইভাবে এক এক করে প্রত্যেক নবীর কাছে যাওয়া হবে, কোন নবী পারমিশন নাই কথা বলার। তখন ঈসা নবীর কাছে যাওয়া হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন এই হাসরের ময়দানে এমন একজন মানুষ আছেন যার দরবারে গিয়ে তোমরা সুপারিশ করো, আশা করা যায় ওই নবীর উসিলায় মহান আল্লাহ আমাদের বিচারের কার্যক্রম শুরু করে দিবে। তখন সমস্ত মানুষেরা ঐক্যবদ্ধ হইয়া বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে চলে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে যখন সুপারিশ করবে, আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবেন। প্রভু গো, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা উম্মতের সহ্য হয় না, মেহেরবানি করে বিচারের কার্যক্রম শুরু করেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সুপারিশ করবেন, নবীর সুপারিশ কবুল মঞ্জুর করে আমার মহান আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. ঐতিহ্যবাহী এলাকা পাটি দারুল উলুম টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে পবিত্র আসরের নামাজ জামাতের সাথে আদায় করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা এবং বসার সুযোগটুকু মহান আল্লাহ দিয়েছেন। আমরা সবাই কলিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আমার মহান আল্লাহ ঘোষণা করেন যে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঘোষণা করবেন যে সিংহার মধ্যে তুমি ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ঘোষণা করবেন, তখন সেই ঘোষণা অনুযায়ী
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে। প্রথম ফুৎকারের সাথে তামাম পৃথিবী যা আছে সবগুলা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, সেই ফুৎকারের সময় অবস্থাটা কি হবে, সেই অবস্থাটা মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসরাফিলকে মহান আল্লাহ এই পরিমাণ একটা ক্ষমতা, একটা পাওয়ার দিয়েছেন যে তামাম পৃথিবী ধ্বংস করে দিবে উনার একটা ফুৎকারের মাধ্যমে। এবং তামাম পৃথিবীর মধ্যে যত মানুষেরা আছে, সমস্ত মানুষের রূহ বা আত্মা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সিংহাটা কত বড়, মুফাসসিরিন একরাম বলেন এই সিংহার মধ্যে 6টা ছিদ্র আছে। 6টা ছিদ্র বড় বড়, একটা ছিদ্র এত বড় যে 7 আকাশ 7 জমিনকে যদি এই ছিদ্রের ভিতরে ঢুকাইয়া একদিক দিয়ে যদি ঢুকানো হয়, আরেক দিকে যদি বাহির করা হয়, তাহলে বাহির হয়ে যাবে, এই সিংহার কিনারার মধ্যে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা সিংহার একটা ছিদ্র যদি এই পরিমাণ বড় হয়, 6টা ছিদ্র কি পরিমাণ বড়? 6টা ছিদ্র যদি এই পরিমাণ বড় হয়, সেই সিংহাটা কত বড়? সেই সিংহা যদি তত বড় হয়, সেই সিংহার মধ্যে যিনি মুখ লাগাই আছেন ওনার মুখটা কত বড়? তাহলে মুখটা যদি এত বড় হয়, তাহলে যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়া ফুৎকার দিবেন সেই ইসরাফিল কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আল্লাহ ঘোষণা করবেন তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আমার মহান আল্লাহ বলেন, রে ইসরাফিল ওই সিংহার মধ্যে তুমি ফু দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করবেন, কেমন ইসরাফিল যাকে সৃষ্টি করার পরে আমার মহান আল্লাহ হাতে সিংহা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মেরাজের রাত্রিতে যখন চলে গেলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আল্লাহর নবী তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল কোনো জবাব দেয় না, ইসরাফিল কোনো নড়াচড়া করে না। আল্লাহর নবী আবার সালাম দিলেন, ইসরাফিল তথাপিও সালামের জবাব দেয় না। তিনবার যখন সালাম দিয়েছে, ইসরাফিল যখন জবাব দেয় না, আল্লাহর নবী বলেন, আরে ইসরাফিল, আমার মহান আল্লাহ উর্দু ভ্রমণের জন্য আমাকে মেহমান হিসাবে এনেছেন। আর মেহমানকে এনে আল্লাহ এমন কোন আদেশ করবেন না যে তামাম পৃথিবী ধ্বংস করে দাও। রে ইসরাফিল, তুমি কেন সালামের জবাব দাও না? এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো বিশ্বনবী, আমি কেন সালামের জবাব দেই না? তার কারণ হলো কোন সময় কোন মুহূর্তে আমার মহান আল্লাহ আমাকে আদেশ করবে। আল্লাহ যদি আমাকে আদেশ করে, আমার মহান আল্লাহর আদেশ পালন করতে যদি আমার লেট হয়ে যায়, তাহলে তো আমি মহান আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আল্লাহর নবী বলেন, ইসরাফিল, আমাকে আল্লাহ দাওয়াত করে তোমাকে সিংহায় ফুৎকার দেওয়ার ঘোষণা মহান আল্লাহ করবে না। সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দাঁড়ায় আছেন সিংহা হাতে নিয়ে। তামাম পৃথিবীর মধ্যে যত মানুষের আছে, যত রূহ আছে, ওই সিংহার এক একটা ছিদ্রের ভিতরে এক একটা রূহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইসরাফিলকে আল্লাহ দ্বিতীয়বার যখন ফুৎকারের জন্য বলবেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের কবর জগতের মধ্যে প্রত্যেকটা মানুষের বডিগুলা ফিট হয়ে যাবে। আর ইসরাফিল সিঙ্গার ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা রূহ বাইর হয়ে প্রত্যেকটা বডির সঙ্গে মিলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সময় তোমাদেরকে কবর থেকে তোলা হবে। কবর থেকে তোমাদেরকে এমন অবস্থায় তোলা হবে, আল্লাহর রাসূল বলেন, সেই হাসরের ময়দানে তাকায় দেখা যাবে সর্বপ্রথম মহান আল্লাহ এমন একটা মাঠ আল্লাহ কায়েম করবেন, যেটাকে হাসরের মাঠ বলা হয়, যেটাকে মহান আল্লাহ রুহা দ্বারা মহান আল্লাহ তামাম মাঠটা আল্লাহ ভরে দিবে। সেখানে আর উঁচু নিচু নাই, কোনো কিছুই নাই। আমার মহান আল্লাহ বলেন, সেই হাসরের ময়দানে সর্বপ্রথম যাকে কবর থেকে তোলা হবে তিনি আর কেউ নয়, তিনি আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে তোলা হবে। আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার নবীকে জান্নাতি লেবাস পরিধান করাইয়া কবর থেকে তুলো। এমনি জিবরাইল বলেন, রব্বুল আলামিন তামাম পৃথিবী এখন সমতল হয়ে গেছে। ও রব্বুল আলামিন, আপনার নবীর রওজা মুবারক কোন জায়গায় চিনা যায় না, কোনো পরিচয় নাই, আপনি আমাকে একটা নিদর্শন বলে দেন। এমনি ফেরেশতারা বলেন, আল্লাহ জানায়া দিলেন, জিবরাইলকে জানায়া দাও, পৃথিবীর মধ্যে ভ্রমণ করে তাকাইয়া দেখবে যেই জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত নূরের লাইট জ্বলানো আছে, ওই জায়গায় আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রওজা মোবারক রয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি লেবাস নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলবে, বিশ্ব নবীকে সালাম দিবে আর বলা হবে, ও নবীজি আপনি কবর থেকে উঠেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমি জান্নাতি লেবাস পরিধান করব পরে আমি বুঝতে পেরেছি হাসরের মাঠ মনে হয় কায়েম হয়ে গেছে। ওরে জিবরাইল, লেবাস পরিধান করব পরে আগে আপনি আমাকে জানাইয়া দেন, আমাকে বুঝাইয়া দেন যে হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু হয়ে গেছে নি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অগলবিজি এখনো পর্যন্ত কাউকে তোলা হয় নাই, সর্বপ্রথম আপনি বিশ্ব নবীকে মহান আল্লাহ আদেশ করেছেন কবর থেকে তোলার জন্য। আল্লাহর নবী রওজা মোবারক থেকে উঠে জান্নাতি লেবাস পরিধান করবেন। বিশ্ব নবী রাহমাতুল আলামিন সর্বপ্রথম উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সকল মানুষগুলোকে কবর থেকে তোলা হবে। যেই কথাটা আমার মহান আল্লাহ বলেছেন, মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ বলেন সবাইকে কবর জগৎ থেকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। কবর জগৎ থেকে প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানের দিকে যাবে। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষেরা এসেছে, যত জীব জানোয়ার এসেছে, সবাইকে মহান আল্লাহ হাসরের ময়দানে হাজির করবেন। এমত অবস্থায় আমার মহান আল্লাহ বলেন, হাসরের ময়দানে সব তো যারা আছে, কিন্তু কথা বলার পারমিশন মহান আল্লাহ কাউকে দেন নাই। কারণ আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বলো এই হাসরের ময়দানের রাজত্বের মালিক কে। আল্লাহ বুঝাতে চায় এই হাসরের ময়দানে আমি আল্লাহর পারমিশন ছাড়া কেউ কথা বলার কোনো অনুমতি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন হাসরের ময়দানে সব মানুষেরা দাঁড়াবে, কিন্তু কেউ কথা বলার মতো কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। সবাই ইয়া নফসি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ একটা ক্ষমতা দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কথা বলবে না, একমাত্র নবীকে কথা বলার পারমিশন দিবেন মহান আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা صفا لا يتكلمون إلا من أذن له الرحمن আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ঘোষণা করবেন কাতারবন্দী হও, কাউকে কথা বলার কোনো পারমিশন নাই। আল্লাহ বলেন কেউ কথা বলতে পারবে না, কিন্তু যেই মহান আল্লাহ যিনি রহমান, তিনি যখন পারমিশন দিবেন তখনই কথা হবে, এর আগে কেউ কথা বলতে পারবে না। হাসরের মাঠের অবস্থা এমন দেখে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বুঝতে পেরেছেন যে এখন আল্লাহর প্রশংসা করা ছাড়া আর কোনো গতি নেই। এমনি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, আল্লাহর প্রশংসা শুরু করে দিবেন। আল্লাহ তোমার নাম না গফফার, তোমার নাম সাত্তার, তুমি আহকামুল হাকিমিন, তুমি সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহর প্রশংসা আল্লাহর নবী এমন ভাবে করবেন, বিশ্ব নবী দুনিয়াতে আগমন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এত প্রশংসা আল্লাহর করেন নাই। হাসরের ময়দানে আমার মহান আল্লাহর এমন প্রশংসা শুরু করবেন, যার প্রশংসার উপরে খুশি হইয়া আমার মহান আল্লাহ সর্বপ্রথম আল্লাহ নবীকে কথা বলার মহান আল্লাহ পারমিশন দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জুই ছুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পারমিশন দিবেন কথা বলার, আর কেউ কথা বলতে পারবে না, আর কারো এমন পাওয়ারিটি নাই। হাসরের ময়দানের মানুষের অবস্থা এমন হবে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা কোরআনে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে সূর্যের পাওয়ারটা আল্লাহ বাড়াইয়া দিবেন। আল্লাহ একটা মাত্র পাওয়ার দুনিয়াতে দিয়েছেন, হাসরের ময়দানে এই সূর্যের পাওয়ার 70 গুণ বেশি পাওয়ার বাড়াইয়া দেওয়া হবে। এই পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে। হাসরের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার সামনে এসে যাবে। সূর্যের হিটের কারণে মানুষের শরীর থেকে ঘাম বাইর হয়ে যাবে। মানুষদেরকে মহান আল্লাহ ওই পরিমাণ জায়গা দিবে। আল্লাহ নবী বলেন দুইটা পা কাদা করে রাখতে যেই পরিমাণ জায়গা, ওই পরিমাণ জায়গা দেওয়া হবে। ডান দিক দিয়েও মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ। এমন অবস্থায় সব মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আয়েশা কি উলঙ্গ হয়ে দাঁড়াবো? নবীজি বলেন ও আয়েশা, 3 জন ব্যতীত সবাই উলঙ্গ থাকবে। 1 নম্বর হলো আমি বিশ্ব নবী কাপড় পরিহিত অবস্থায় থাকব। 2 নম্বর হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 জন ছাড়া বাকি সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা আয়েশা বলেন, ওগো নবীজি
তাহলে কি আমাদের অপমান হবে না, লজ্জা হবে না? আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে এমন অবস্থা হবে গো আয়েশা, মিকদারুহু 50 আলফা সানা, প্রত্যেকটা নারী আর পুরুষেরা আকাশের দিকে তাকাইয়া থাকবে, 50,000 বছর চলে যাবে, একটা মানুষেরও কোনো খবর থাকবে না। কাজেই নিচের দিকে কেউ যেহেতু তাকাবে না, কাজেই কে নারী আর কে পুরুষ, কে সুন্দর আর কে অসুন্দর, আর কে কার ছেলে কার মেয়ে, এই দিকে কারো লক্ষ্য থাকবে না। এমন একটা ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসতেছে। আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানটা অত্যন্ত ভয়াবহ হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পরিমাণ যদি নেক আমল করা হয়, এই নেক আমলটাও মহান আল্লাহ ছাড়বে না, মিজানের পাল্লায় আল্লাহ তুলবে। সরিষা দানা পরিমাণ যদি কোনো মানুষ গুনাহ করে, এই গুনাহটাও আল্লাহ কখনো ছাড়বে না, মিজানের পাল্লার মধ্যে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গাটা অত্যন্ত ভয়াবহ। সকল উম্মতেরা এই অবস্থা দেখে আল্লাহর কাছে বলবে পরওয়ারদিগার, এই কঠিন মুসিবত থেকে আমরা কিভাবে রক্ষা পাই? সমস্ত উম্মতেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আপনি না আমাদের আদি পিতা, আল্লাহর কাছে দরখাস্ত করুন আল্লাহ যেন আমাদের বিচারের কার্যক্রম শুরু করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়া হবে, উনি বলেন না পারবো না। এইভাবে এক এক করে প্রত্যেক নবীর কাছে যাওয়া হবে, কোন নবী পারমিশন নাই কথা বলার। তখন ঈসা নবীর কাছে যাওয়া হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন এই হাসরের ময়দানে এমন একজন মানুষ আছেন যার দরবারে গিয়ে তোমরা সুপারিশ করো, আশা করা যায় ওই নবীর উসিলায় মহান আল্লাহ আমাদের বিচারের কার্যক্রম শুরু করে দিবে। তখন সমস্ত মানুষেরা ঐক্যবদ্ধ হইয়া বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে চলে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে যখন সুপারিশ করবে, আল্লাহ নবী আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবেন। প্রভু গো, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা উম্মতের সহ্য হয় না, মেহেরবানি করে বিচারের কার্যক্রম শুরু করেন। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সুপারিশ করবেন, নবীর সুপারিশ কবুল মঞ্জুর করে আমার মহান আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে দিবে। সেই হাসরের ময়দানে সর্বপ্রথম আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন যার আমলওয়ালা ছিল এই দুনিয়ার মধ্যে, এই আমলওয়ালাদের বিচার হবে। কে বলে? এক নম্বর শহীদ, এরা শহীদ হয়েছিল, এরা আলিম, হক্কানি রব্বানি, এরা আলিম ছিল, আলিমের বিচার। 3 নম্বর হবে যারা দান খয়রাত করেওয়ালা, এদের বিচার। আল্লাহ বলেন কেন এদের বিচার হবে? কারণ এরা আলিম হয়েছিল ঠিক, এরা দান খয়রাত করেছে ঠিক, এরা শহীদ হয়েছে ঠিক, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করে নাই, নিজের মনটাকে খুশি করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য এইগুলা করেছিল। তাদের আমল ছিল, আমলের অভাবে তারা জাহান্নামে যাবে না, একমাত্র ইখলাসের অভাবে তারা জাহান্নামে যাবে। তাদের আমলের ভিতরে ইখলাস ছিল না। আল্লাহ বুঝাতে চায় হাসরের ময়দানে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হলে হবে না, এই আমলটা ইখলাস ওয়ালা আছে কি নাই এটা দেখতে হবে। আর এই ইখলাস সৃষ্টি করার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো, জোরে বলেন ঠিক না বেঠিক, এই মাদ্রাসাগুলোর মধ্যে এমন ভাবে আমলের ইখলাস তৈরি করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন যে কোনো আমলটা ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করার তৌফিক দান করেন। সবে বলেন আমিন। ওয়া আখিরু ওয়া আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার দয়াময় হুজুর আইছেন, হুজুরের সম্মানার্থে হুজুর আলোচনা পেশ করবেন। মেহমানকে কদর
কদর করতে হয়। হুজুর আলোচনা পেশ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর আপনাদের সামনে হযরত তুলে ধরবেন, মহব্বতের সাথে বসবেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন যতটুকু বললাম আমল করার তৌফিক দান করেন। সবে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।